হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর আমার গুবলু সোনা এখন পটি করছে। বাবুকে ডাকছি, কখন থেকে উঠছে না। এ বাবু, বাবু, ওর বাবা বাজারে যাবে, যা দোকানে দাঁড়াকা। ওর বাবা বাজার করতে যাবে, ওকে ডাকছি কখন থেকে, ডেকে দিয়ে গেল। ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, আর ওই যে আমার গুবলু পটি করছে। এখন বাজে কটা? এখন বাজে 9:10। আমার কাজ পুরো কমপ্লিট। এবার আমি চা বসিয়েছি, চাটা খাবো, খেয়ে নিচে রান্নাঘরে যাবো। আজকে এত হাওয়া দিচ্ছে, জানলাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আবার ছোট, ওরে বাবারে কি ঠান্ডা হাওয়াটা। ওই দেখো, আবার বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে ঝড় উঠেছে। আমি চা বসিয়েছি, দুধ চা। যতই অম্বল হোক, যতই গ্যাস হোক, দুধ চাই আমার ভাল লাগে। একটা গ্যাসের ট্যাবলেট খাবো, সেও ভালো। লিকার চা আমি খাবো না। লিকার চা একমাত্র শীতকালে একটু কড়া টলা ব্যথা হলে ওই গোলমরিচ দিয়ে লিকার চা খেতে ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। এই গেল ওমা চা। আমাদের বাড়িতে যতগুলো প্লাস্টিকের ছাঁকনি আছে, ততগুলো প্লাস্টিকের ছাঁকনি আমার গুবলু সোনা যে ডান্ডিগুলো দুমড়ে ভেঙে দেবে। আমার তো মিটকেসের দরজা নেই, মিটকেসগুলো আছে, দরজাটা এখনো করা হয়নি যে ভিতরে রেখে দেবো বা উপরে রেখে দেবো। মানে কোনো সময় যদি নিচের দিকে থাকলো, ব্যাস হয়ে গেল, প্লাস্টিকের জিনিস আর থাকলো না। এরকম হাতে নেবে আর দুমড়ে ভেঙে দেবে। উঠেছিস এতক্ষণ পর? 9টা বাজে। কালকে মেলায় গিয়েছিলাম। আমাদের এখানে ওই যে শিবরাত্রি মেলা হয় স্টেশনের ধারেই, তো মেলায় গিয়েছিলাম কালকে। একটা ব্লগ বানাইনি কালকে। তো মেলায় গিয়ে অনেক কিছু খেয়েছি, ফুচকা, মোমো, আইসক্রিম, তারপরে রোল। আমার রোল খেতে খুব ভালো লাগে, তো গিয়ে খেয়েছি। এবার পেট তো একদম আইঢাই। তো বাড়িতে এসে আর কিছু খাইনি, তো মাঝরাতে খিদে পেয়ে গেছে। সকালবেলা তো পেটের মধ্যে জ্বলে যাচ্ছে, কাজ টাজগুলো সেরে এখন 9টা বাজে, আমি ভাত বসাবো। এই দেখুন, এখন ভুজিয়া আর মুড়ি আর দুধ চা। ওই যে শিবরাত্রি মেলা হয় না, আগের বছর ব্লগ বানিয়েছিলাম। শিবরাত্রির মেলার দিনকেই আমার আগের ফোনটা খারাপ হয়ে গেছিল, সেই দিনকেই। তো সেই দিন অর্ধেক ব্লগ করতে করতে আমার ফোন বন্ধ হয়ে গেছিল। তারপর আমার ননদের ফোন থেকে একটু ভিডিও করেছিলাম, আমার দেওরের ফোন থেকে একটু ব্লগ করেছিলাম, এরকম করেছিলাম। তো যাই হোক, তো সেই মেলায় কালকে রাত্রে গেছিলাম। কালকে রাত্রে ব্লগ বানাইনি, সারাদিন ব্লগ করিনি বলে কাল রাত্রেবেলা ওইটুকু আর ব্লগ করিনি। মেলায় গিয়ে সেরকম কিছুই কেনা হয়নি, চা ছাঁকনি কিনবো সেটাও মনে ছিল না। যত পেরেছি খাবার খেয়েছি। কিনিনি একদম তা না, ওই 2টো মশলাদানি কিনেছি আর একটা হাড় কিনেছি, আর ফুচকা খেয়েছি, এগরোল খেয়েছি, মোমো খেয়েছি, আইসক্রিম খেয়েছি। মানে এত খেয়েছি, বাড়ি এসে আর একটু খিদে পায়নি। রাত্রেবেলার কিচ্ছু খাইনি, মাঝরাতে আবার খিদে পেয়ে গেছিল। সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে চা দিয়ে 2টো মুড়ি খেলাম, খেয়ে নিচে চলে আসলাম। আর ভাতটা না গ্যাসেই বসিয়ে দিয়েছি। এই যে চালটা নিয়ে নিলাম, চালটা এবার ধুয়ে দেব। ভাতটা গ্যাসে বসিয়ে দিলে না তাড়াহুড়ো করার ঝামেলা থাকে না, উনুনে তরকারিটা করব। ভাত হতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ নতুন চাল তো। এরপর এই চালটাই নতুন থেকে যখন পুরনো হয়ে যাবে তখন আবার প্রচুর চাল খাবে। তো ভাতটা গ্যাসেই বসিয়ে দিলাম, আর ধীরে সুস্থে রান্নাঘরে যাব, সমস্ত জোগাড় করব সবজি, তারপরে ধীরে সুস্থে রান্না করব। এত তাড়াহুড়ো লেগে যায় না যদি উনুনে রান্না করি, মানে উনুনে তো অবশ্যই রান্না করব, কিন্তু ভাতটার কথা বলছি। মানে ভাতটা যদি একটু গ্যাসে বসিয়ে দিই, তরকারিগুলো উনুনে করি, তাহলে আমার তাড়াহুড়োটা করতে হয় না। এত তাড়াহুড়ো লেগে যায়, আবার ওদিকে বেলাও হয়ে যায়। ভাত এদিকে হলো, ওদিকে আমি টুকটুক করে রান্নাগুলো ওদিকে জোগাড় করে নিলাম, রান্নাগুলো বসিয়ে দিলাম। আর এই যে গাছেতে সিম পোস্ত খাবো ভাবলাম, সে আর হলো না, কারণ সিমগুলো সব পোকা লেগে গেছে। মানে নেই বললেই চলে গাছে সিম। শুধু বাবা বললো যে আমার জন্য 2টো ভাতে দিয়ে দাও। তো আমি খুঁজতে এলাম, দেখছি যে 2-4টে সিম আছে কিনা। নেই বললেই চলে, উপরে যাও বা আছে, কিন্তু একদম পোকা লেগে গেছে আর বড় বড় বীজ হয়ে গেছে, পাকা হয়ে গেছে। কারণ অনেকদিন হলো সিম ভালোই দিয়েছে আবারও। তো যাই হোক, খুঁজে 2-4টে মতন পেলাম। বাবা জেঠু দুজনেই সিম ভাতে খেতে ভালোবাসে, শুধু আলু সিদ্ধ একদম পছন্দ করে না। ওই সিম ভাতেটা আলু দিয়ে মাখলে খুব ভালোবাসে খেতে।
যখন প্রথম প্রথম হালকা হালকা শীত পড়ছিল তখন শিম বেগুন ভাতে আলু দিয়ে মাখলে না কি দারুণ লাগতো খেতে। এখন তো গরম পড়ে গেছে, এখন আর ভালো লাগছে না, কিন্তু আজ আবার হঠাৎ করে এত ঠান্ডা লাগছে কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সোয়েটার পরার মতন ঠান্ডা, হঠাৎ করে এরকম ঠান্ডা পড়ে গেল কেন কে জানে। তো যাই হোক, তারপর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, শিম ভাতে দিয়ে আলু ভাতে দিয়ে। আর এই যে দেখো প্লাস্টিকের এগুলো দেখছো তো মশলাদানি, এটা আমার ছিল স্টিলের, ছিল অনেক দিন আগে, মানে বিয়ের প্রথম প্রথম, তখন তো মায়ের শাশুড়ি মায়ের রান্না করতো তখন একটা দেখেছিলাম, কিন্তু স্টিলের জিনিস তো ফেটে গেছিল মানে ধারগুলো। আর এটা হচ্ছে প্লাস্টিকের। আমার খুব ইচ্ছা ছিল ওই মশলাদানিগুলো একটা নেওয়ার। বারবার প্রত্যেকটা মশলার কোটোগুলো খুলতে হয়, বেশ একটার মধ্যে থাকলে সবকিছু পাওয়া যায়, জিরে হলুদ পাঁচফোড়ন কালো জিরে। তো ওর মধ্যে আমি সবকিছু রেখে দিয়েছি, দুটো কিনেছি, একটা উপরে রাখার জন্য, আমি তো মাঝে সাঝে উপরে গ্যাসে রাত্রেবেলা রান্না করি, সেই জন্য দুটো নিয়েছি, একটা নিচের জন্য রান্নাঘরে আর একটা উপরে। তো যাই হোক, তারপর বেশি দাম নেয়নি, কিন্তু 20 টাকা দাম নিয়েছে মেলার থেকে, কালকে এনেছি। কিন্তু এই যে চা ছাকনাটা নেবো, আমার একটু মাথায় ছিল না। চা ছাকনাটা আমার গুবলু সোনা 3টে চা ছাকনা আমার ভেঙে দিয়েছে, চা ছাকনাটা খুব দরকার ছিল। তো যাই হোক, তারপর এই যে বাঁধাকপি কুচালাম, বাঁধাকপি রান্না করবো আজকে। বাঁধাকপিটা শুধুই করবো আজকে, মাছের মুড়ো দিয়ে করবো না, মানে বাঁধাকপিটা অগত্যে বলতে পারো। বাঁধাকপি আজকে রান্না করার ইচ্ছা ছিল না, কারণ আজকে খাসির মাংস আনবে, মাংসটা আজকে ঝোল করব। কারণ আমাদের বাড়িতে মাংস তো, খাসির মাংস বিশেষ করে খুব একটা করা হয় না, কারণ বাড়িতে হাই প্রেশারের পেশেন্ট তো সব, তোমরা ভালো করেই জানো, সে আর নতুন করে বলার কিছু নেই যে খাসির মাংস কেন হয় না। পোলট্রিটা আমাদের প্রায়ই হয়, কিন্তু খাসির মাংস খুব একটা আমরা করি না। ওদিকে আমার শ্বশুরমশাই তো বিপি হাই, আমার বরের, আমার জেঠু শ্বশুরের, আমার শাশুড়ি মায়ের, মানে সবার। তো তার জন্য খাসির মাংসটা বাড়িতে আনাই হয় না। আর বাবা সব থেকে খাসির মাংসটা বেশি ভালোবাসে খেতে, সেই জন্য বাবার জন্য আরো বিশেষ করে আনা হয় না। বাড়িতে আনলে বাবাকে না দিয়ে কি করে খাবো বলো তো, আর বাবার খেলেই ক্ষতি করবে। তবে খাসির মাংস না, পাঁঠার মাংস, কচি পাঁঠার মাংস খেলে খুব একটা মনে হয় না ক্ষতি করে। কচি পাঁঠার মাংসটা খাওয়াও ভালো খাসির মাংসের থেকে, আমি যতদূর জানি ততদূর বললাম। বাঁধাকপিটা বললাম না অগত্যে রান্না হচ্ছে, বাঁধাকপিটা করার ইচ্ছা ছিল না, আজকে মাংসর ঝোল হলে পারে, আর বাড়িতে আর কোনো তরকারি লাগে না। বাঁধাকপিটা করা হচ্ছে জেঠুর জন্য, মানে জেঠু এত বাঁধাকপি খেতে ভালোবাসে, সে কি বলবো। এখন বাঁধাকপি পুরো একদম আর উঠে গেছে, এখন আর কেউ খায় না বাঁধাকপি, একটু ভালো লাগছে না, এত খাওয়া হয়েছে আমাদের বাড়িতে বাঁধাকপি, আর ভালো লাগে না। জেঠুর জন্য বাঁধাকপি করলাম, তার কারণ জেঠু আবার খাসির মাংস খায় না, মানে পাঁঠার মাংস খাসির মাংস কোনোটাই খায় না। তো জেঠুর জন্য বাঁধাকপিটা করলাম, আর জেঠুকে একটা ডিম বড়া ভেজে তরকারি করে দেবো। তো এই যে বাঁধাকপির বড়াগুলো বেশি করিনি, মানে জল খাবার খাওয়ার জন্য বাঁধাকপির বড়াটা করেছি। আর কালকের এই যে দেখো, এটা কলাই ডাল, তারপরে ডাঁটা দিয়ে আলু পোস্ত, তারপরে কালকে উচ্ছে পাতা দিয়ে বেগুন ভেজেছিলাম, আর চাটনি, এগুলো সব ফুটিয়ে নিলাম। কালকে ছিল তো বেড়ে গেছিল, কালকে আর খাওয়া হয়নি অতটা, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আগে ফুটিয়ে নিলাম, তারপরে বড়াটা ভেজে নিলাম, ওই বাঁধাকপির বড়া। আর এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো মাংস নিয়ে এসেছে, মাংসটা আলু দিয়ে একটু ঝোলই করবো আজকে। মাংসটা বেশি আছে, 1 কেজি মাংস আছে, তো একটু বেশি করে আলু দিয়ে দেবো, দিয়ে রাত্রেবেলার জন্য আলাদা করে রেখে দেবো। রাত্রেবেলা আর কোনো তরকারি বা রুটি করব না, মাংসটা হলে না একটু ভাত খেতে খুব ভালো লাগে, গরম গরম মাংস দিয়ে বেশ ভাত খেতে খুব ভালো লাগে, মানে গরম গরম ভাত দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে। তার জন্য আজকে রাত্রেবেলা ওই মাংস দিয়েই ভাত খাবো, মাংস আলাদা করে রেখে দেবো রাত্রের জন্য। আর পোলট্রির মাংসর থেকেও খাসির মাংসটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আমার বড় ছেলেও খেতে ভালোবাসে, আর আমার বড় ভালোবাসে, আর শ্বশুরমশাই তো ভীষণ ভালোবাসে, আর আমিও তো আমি ভীষণ ভালোবাসি। কারণ খাসির মাংসটা বেশি হয় না, খুব কম হয়। তবে আগে হতো, আমার শ্বশুর মশাই যখন সুস্থ ছিল তখন মানে বাজারে যেত আর প্রায় খাসির মাংস নিয়ে আসতো, মানে বাবা যখন বাজারে যেত, বাবা যখন সুস্থ ছিল। বাবা অসুস্থ হয়ে গেল হাই প্রেশারের জন্য, স্ট্রোক হলো, সেই জন্য বাবার জন্য আর মাংসটা খুব একটা হয় না।
আর মাংসের মধ্যে প্রচুর লোম ছিল। তো বসে বসে যে লোমগুলো বাছলাম, এই বাছতে কত সময় লাগলো। খুব ছোট্ট ছোট্ট লোম রয়েছে এক গাদা, তো একটা 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 করে কত সময় লাগে বাছতে। ওদিকে আমার উনুন কামায় যাচ্ছে, মাংসের মধ্যে যে এত লোম থাকবে বুঝতে পারিনি। দেখতে গিয়ে দেখছি এক গাদা লোম। সব বসে বসে বেছে নিলাম। আর আমাদের বাড়িতে খাসির মাংস যদি বেশি পরিমাণ নিয়ে আসা হয় তাহলে কি করি জানো তো, কড়াইয়ের মধ্যে কষে নিই। ছোট তো কড়াইটা একদমই ছোট, মানে 500 মাংস ধরবার মতনও নয়, কড়াইটা এতটাই ছোট। তো তার জন্য আমরা কি করি, মাংস বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে কষে নিই, দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিই। তাহলে বেশ সেদ্ধটাও খুব ভালো হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, খুব নরম হয়। আর একটু নরম না হলে তো ছোট বাচ্চা গুবলু সোনাও খেতে পারে না, আর ওদিকে আমার শ্বশুর মশাইও চিবাতে পারবে না। তাই জন্য বেশ হাঁড়িতে দিলে খেতে খুব ভালো হয়। তবে আমার মাকে কোনোদিন দেখিনি হাঁড়ির মধ্যে করতে। আমাদের বাড়িতে, মানে বাপের বাড়ির কথা বলছি, বেশি পরিমাণ মাংস আনলেও কোনোদিনও মাকে হাঁড়িতে করতে দেখিনি আমি। মা দেখতাম কড়াইয়ের মধ্যেই করতে, বড় কড়াই। তবে আমার শ্বশুর বাড়িতে মাংসটা কিন্তু গলে ভালো ওই হাঁড়িতে করার জন্য। আর আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে মা কোনোদিনও খাসির মাংস কোনোদিন ঝোল করতো না, কোনো দিনও ঝোল করতো না, পুরোপুরোই করতো একদম পোলট্রির যেমনি কষা কষা মাংস হয় ঠিক ওই রকম, মানে ঝোলটা অল্প করতো, পুরোপুরো মানে পাতলা যে ঝোল করি আমরা সেরকমটা করতো না। আমি প্রথম প্রথম এখানে এসে দেখতাম এত এক হাঁড়ির মাংস, এক হাঁড়ির জল, এত কেন জল দিয়েছে, এত ঝোল খাবে সবাই। তো সত্যি বলতে মাংসের ঝোল খাওয়ার টেস্টই আলাদা। খাসির মাংসের ঝোলের টেস্ট আমি শ্বশুর বাড়িতেই শিখেছি। এরকম ঝোল টোল তো কখনো খেতাম না আগে, মানে ঝোলই খেতাম না। এর যে মানে মশলা দিয়েছি অনেকটা, বেশ ঝোলটা পুরোপুরোই হবে, খুব বেশি পাতলা হবে না। তবে আমাদের বাড়িতে বেশি রিচ মশলা খুব একটা খায় না। তবু এদের কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালার একটু হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর মাংসটা নরম হয়েছে খুব সুন্দর, এত সুন্দর সেদ্ধ হয়েছে, আমার গুবলু সোনাকে খাওয়াতে পারবো। বেশি চিবড়া হয়ে গেলে না ছেলেটা খেতে পারে না, তার জন্য একটু বেশ নরম নরম করেই করেছি। আর বসে বসে জাল দিতে হয় না, তো ওই যে বসিয়ে দিলাম টিপটিপ করে, আগুনে তো আঁচ থাকেই, কাঠ জাল দিয়ে আঁচ থাকে, টিপটিপ করে এত সুন্দর সেদ্ধ হয়ে যায়। যখন খাবার সময় ওটা নিয়ে আসলেই হয়ে যায় মাংসটা আর কি। এই যে আমি কষে নিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়ে আমি এই যে চলে আসলাম, এই যে কড়াই বাসন কোসনগুলো মেজে নেব। তারপর আর কি ছাদে এলাম, গুবলু সোনাকে খাওয়ালাম দাওয়ালাম, দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে চান টান করে নিয়ে এই 2-4টে জামা কাপড় ছিল ওগুলো কেচে মেলে দিচ্ছি। আর ছাদে তো জায়গা নেই বললেই চলে, অনেক জামা কাপড় রয়েছে যেগুলো কাচতে পারছি না, শুধুমাত্র ছাদের নোংরার জন্য প্রচুর ধুলো হচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার কাকি শাশুড়ি, মানে আমাদের পাশে আর কি, উপরে দোতলায় ঘর হচ্ছে, তো ইট কাটছে, তার জন্য এত ধুলো হচ্ছে, এত ধুলো হচ্ছে, তাই জন্য জামা কাপড় একদম কাচতে পারছি না। কাচলে ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে, এত ধুলো হচ্ছে, নিচের তারেও দেওয়া যাবে না, প্রচুর ধুলো যাচ্ছে, সেজন্য কাচাকুচি এখন বন্ধ। আবার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আবার কাচতে হবে। অনেকদিন হলো জামা কাপড় কাচতে পারছি না। তো যাই হোক, তারপরে যে খেতে বসলাম গরম গরম পাঁঠার মাংসের ঝোল, আর ভাতটা ঠান্ডা হয়ে গেছে। ঝোলটা পাতলা হলেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, নুন ঝাল পুরো একদম পারফেক্ট। আর মাংসটা এত সুন্দর গলেছিল, হাঁড়িতে তো দিয়েছি তার জন্য, তার থেকে বড় হচ্ছে যে পেঁপে দিয়েছিলাম, বাবার জন্য পেঁপে দিয়েছিলাম। বাবা তো আলু খেতে পছন্দ করে না, আর খাসির মাংস কিন্তু পেঁপে দিলে খুব ভালো নরম হয়, খেতে সুন্দর হয়। কিন্তু খুব বেশি পেঁপে দিলে তখন আবার মিষ্টি হয়ে যায়, বেশি দিতে নেই, 2-4 পিস মতন দিতে হয়। আর পেঁপেটা একদম বেশ লাল করে ভেজে নিয়ে কষবার সময় দিয়ে দিতে হয়, তাহলে পেঁপের সাথে সাথে মাংসটাও গলে যায়। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করলাম তো জমিয়ে আজকে। দিয়ে যে শশা, আমাদের বাড়িতে খাসির মাংস হলেই না শশাটা খেতে হয়, হজম হয় না। তবুও তো খাসি ছিল না, পাঠা ছিল। তো বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছি, গুবলু সোনাকে এখনো ঘুম থেকে তোলায়নি, ঘুমোচ্ছে। এই শশাগুলো কেটে সবাইকে দেবো, দিয়ে ওকে ডাক দেবো। গুবলু আবার একটু শশা খেতে পছন্দ করে না। ওই যে বাবাস্থান গেছিলাম তো, শশা কিনে নিয়ে গেছিলাম, শশাগুলো এত, মানে কি বলবো, বাজারে গিয়ে আগের দিন তো ফল কিনে এনেছিলাম, মানে সমস্ত দোকান বেছে 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 ভালো দেখে শশা কিনলাম, শশাগুলো সব তেতো হয়েছে, এত তেতো খাওয়া যায় না। ওখানে নিয়ে গিয়ে কাটলাম, কেটে তো খেতেই পারি না, এত তেতো। তো এই শশাগুলো আজকে আমার বড়ই বাজারে বিক্রি করতে এসেছিলো, বাজারে না বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো, ওখান থেকে নিয়েছে। তো শশা কেটে দিলাম,
আমার বড়মশাইকে খেয়ে দোকানে গেল, আর মা আর বাবার জন্য দুটো কেটে নিচে পাঠিয়ে দিলাম। কি অবস্থা করেছে দেখেছো আমার সিঁড়িটা। এখানে পেঁয়াজ বেঁধেছে তো, পেঁয়াজগুলো ঝুলিয়ে রেখে দিয়েছে আজকে পেঁয়াজ বেঁধে। বাবা গো, ওই যে রাত্রেবেলা সব ওই পেঁয়াজগুলো বাঁধবে বাড়ি এসে। খুব শুকিয়ে গেছে, এত শুকিয়ে গেলে পেঁয়াজ বাঁধা যায় না। ও বাহ, আমার ছাদে জামা কাপড় আছে, ভুলেই গেছি। বাবারে, না চলো পরিষ্কার করি। কি অবস্থা। এগুলো ঝাঁট দেবো, সব নিচেকার সিঁড়িগুলো পড়বে। বাবা আর ভালো লাগে না। চাষি বাড়ির এই জ্বালা, বুঝলে, ঘর সুন্দর করে পরিষ্কার করে রাখা যায় না, এই হচ্ছে মেন প্রবলেম। পরিষ্কার করে যাও আর নোংরা হয়ে যায়, এই শুধু হয়। এই যে পেঁয়াজ বেঁধেছে, পেঁয়াজের তো খোলাগুলো টুকরোগুলো পড়বেই, কিছু করার নেই। ছাদের ওপর পেঁয়াজ বেঁধেছে, তার জন্য সারা সিঁড়িময় ভর্তি হয়ে গেছে খোলায়। এই যে ঝাড় দিচ্ছি, উপরে সিঁড়িতে পড়লে নিচের তো সিঁড়িগুলোতে ভর্তি হবেই, আর নিচে ঘরেও হাওয়া, মানে হালকা তো খুব, একটুখানি হাওয়া দিলেই সারা ঘরে চলে যায়। এই এক জ্বালা হয়েছে আমার। আর এখন পেঁয়াজ উঠেছে, সর্ষে, তিল, তারপর মুসুরি, এগুলো সব তো ছাদে উঠছে শুকাবার জন্য, সেই জন্য ছাদের সিঁড়িগুলো খুব নোংরা হচ্ছে। ছাদটা পুরো মানে সবকিছু উঠে গেলে ছাদটা ঝাঁট দিয়ে দিতে হবে, দিয়ে ধুয়ে দিতে হবে, কারণ আমাদের ধান সিদ্ধ করে তো ছাদেই মেলে দেয়। এবার ছাদে না মেললেও হবে, কারণ অতিরিক্ত গরম পড়ে গেলে না, তখন উঠোনটায় রোদটা হয় খুব ভালো। প্রচুর গরমে ছাদে আবার ধান মেলা যাবে না, কারণ বেশি গরম মানে বেশি রোদ পেলে না ধান আবার ভেঙে যাবে। ওই নিচের উঠোনে তিরপলের ওপরে ধান একটু দিলে, মানে বারবার নাড়াচাড়া করা হবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মানে বেশি রোদ লাগে না গরমকালে, অল্প রোদেই ধান শুকিয়ে যায়। তো যাই হোক, তারপর ওই সব ঘর দোরগুলো ঝাঁট দিলাম, সিঁড়িগুলো ঝাঁট দিলাম, দিয়ে এই যে সন্ধে হলো আমার গুবলু সোনাকে নিচ থেকে নিয়ে আসলাম। ও তো বিকেলবেলা একটু ঘুরতে যায়, তারপর ওকে নিয়ে এসে ওই যে দাদার পাশে বসেছে, কার্টুন দেখছে এক সাইডে, আর উনি গেম খেলছে। তো দুই ভাইকে দুধ দিয়ে দিলাম, বড় ছেলেকে দিয়েছি, আর ওই যে গুবলু সোনাকে খাইয়ে দিচ্ছি। আর দেখি রাত্রেবেলা কি হবে, কারণ রাত্রেবেলা আমার বর বললো যে ছাদে যা কাজ থাকে সব কমপ্লিট করে নেবা, ছাদে আমাকে পেঁয়াজগুলো ধরে ধরে দেবা, পেঁয়াজগুলো বেঁধে দিতে হবে, কারণ অনেকদিন হয়ে গেছে তো সময়ই পাচ্ছে না পেঁয়াজ বাঁধার। পেঁয়াজটা আমি বাঁধতে পারি, আমি বেঁধেছি, কিন্তু কি বলতো, আমার হাতের জোর আর ওর হাতের জোর, আমি যদি মানে টাইট করে না বাঁধলে না পেঁয়াজগুলো সব ঝরে পড়ে যাবে, মানে সারা বছর যাবে না। তাই আমার বরকে আমি ধরে ধরে দেবো, আর ও টাইট করে বেঁধে রাখবে। আমি তো পেঁয়াজ অনেক বেঁধেছি, ওই যে দেখো রাত্রেবেলা ছাদে এসে বসে বসে পেঁয়াজগুলো বাঁধছে। আর আমার গুবলু সোনাও আমার সাথে সাথে করে চলে এসেছে, ও মাকে ছাড়া তো থাকবেই না। নিচে বললাম চল দিয়ে আসি, উপরে হালকা হালকা ঠান্ডা পড়ছে, থাকবেই না নিচে, মায়ের কাছে যাবেই না। উপরে নিয়ে চলে আসলাম বাধ্য হয়ে, কি করবো। এই যে দেখো অন্ধকার, মানে লাইটটা তো আছে জ্বলছে, কিন্তু লাইটটা হচ্ছে সামনে, আর পেঁয়াজগুলো আছে এই লাস্টের দিকে, তো তা পেঁয়াজগুলো ওই লাইটের কাছে নিয়ে যেতে গেলে আবার আর এক খাটনি হবে, তাই অন্ধকারে বসে বেঁধে নেব দুজন মিলে। খুব ঠান্ডা না, কিন্তু হালকা হালকা ঠান্ডা নেওর পড়ছে, তো দিয়ে হালকা হালকা শীত লাগছে, মাথা ঠান্ডা লাগছে, কদিন আইসক্রিম টাইসক্রিম খেয়েছি তো, দিয়ে ঠান্ডা লেগে গেছে। আমার গুলো কি করছে, আমার গুলো দেখি দেখি দেখি, টুপি পরে আছে। অন্ধকারে কিছু বুঝতে পারছো, মনে হচ্ছে ভূত বসে আছে। ওই যে পেঁয়াজের ডাঁটিওয়ালাগুলো দেখছি, এই যে পেঁয়াজের গাছগুলো আর কি, মানে গাছওয়ালা পেঁয়াজ অনেকে বলে, এই পেঁয়াজ কিন্তু বাড়ি থেকে অনেকে কিনে নিয়ে যায় সারা বছর খাওয়ার জন্য, ঝুলিয়ে রেখে দেয়। রসুনও কিন্তু মানে গাছওয়ালা কিনে ঝুলিয়ে রাখলে না রসুনও অনেকদিন থাকে। তো এই যে আমি এগুলো সব ধরে ধরে দিচ্ছি, 20-22টা মতন করে ধরে দিচ্ছি, আর টাইট করে বেঁধে রেখে দিচ্ছি। তারপর আর কি দোকান থেকে বাড়ি এসে তো উপরে সোজা চলে এসেছে, কোনো খাবার দাবার খাওয়া হয়নি। যেমন ওরও খিদে পেয়েছে, তেমন আমারও খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে আমি বললাম দেখো 2-4টে মুড়ি খাই, খেয়ে তারপরে আবার কাজে লাগবো। তাই তাড়াতাড়ি করে 2টো মুড়ি মেখে নিয়ে আসলাম, শুধু ভুজিয়া, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়ে আসলাম। আর আজকে আর পাঁপড় টাপড় ভাজিনি, পাঁপড় ভাজতে গেলে ওদিকে সময় লেগে যাবে, দেরি হয়ে যাচ্ছে। আবার এদিকে পেঁয়াজ কটা বেঁধে তারপর আবার গুবলুকে খাওয়াতে হবে। গুবলুর আবার হালকা হালকা গাটা গরম হয়েছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে, এদিক ওদিক ঘুরেছে, আইসক্রিম খেয়েছে তো সেই জন্য। ভূত গায়ে একটা কিছু দিয়ে আসতে পারছিস, ফুলাতে জামা পরে আসতে পারছিস, ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে, কম্পিউটার বন্ধ করে দিয়ে এসে আমাদের পেঁয়াজ বেজে দিচ্ছে, কত কাজের গো। মুখ দেখাচ্ছিস কেন? আর ওই যে একজন বসে বসে কার্টুন দেখছে। গুবলু সোনা হঠাৎ করে আবার জ্বর এসে গেছে।
খাবার খেতে পারলো না, ভাত খালাম, ভাত খেতে পারলো না একদম হঠাৎ। লাইকটা করতে চাইছিল। তাই তুমি লাইক করতে চাইছিলে? তো টাটা করবা তুমি? না, টাটা করবে না বলছে। আর রাত্রেবেলা ভাত মা বসিয়েছিল, ভাত হয়ে গেছে, ভাতই খাবো। এখন কটা বাজে? 10টা বাজে। 10টা। টাটা করে দাও। টাটা করবে না বলছে। চলো আজকের ভিডিও এখানে শেষ করি। টাটা, বাই বাই।